2000 দশকের শুরুতে বাংলা চলচ্চিত্রে এক লাস্যময়ী স্বাভাবিক অভিনয় শৈলীর মেয়ে খুব দ্রুত নজর কাড়ে। চিত্রনায়িকা নাসিমা আক্তার নদী দেখতে সুন্দর, হাসিটা ছিল নিষ্পাপ, আর অভিনয় করতেন যতটুকু প্রয়োজন ঠিক ততটাই, কোনো রকম বাড়াবাড়ি নয়। এটাই ছিল তার শক্তি। 2003 সালে মাত্র কলেজ পড়ুয়া অবস্থায় দনিয়া কলেজ থেকে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নদী। সেই সময় বাংলা ছবির অবস্থা খুব একটা ভালো ছিল না, মানসম্মত ছবির সংখ্যা কমে যাচ্ছিল। তারপরেও নিজের যোগ্যতায় জায়গা করে নেন। একে একে অভিনয় করেন সময়ের ব্যস্ত প্রায় সব নায়কদের সঙ্গে, মান্না, শাকিব খান, রুবেল, অমিত হাসান, আমির খান সহ আরও অনেকের সাথে। অল্প সময়ে নদী হয়ে যান ব্যস্ত নায়িকা। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে আমি জেল থেকে বলছি, নষ্ট জীবন, পরাণ যায় জ্বলিয়ারে, যমদূত, বিয়ের লগন, মুসা ভাই, বাংলার হিরো, নেতা, টোকায়ের হাতে অস্ত্র কেন, ঠান্ডা মাথার খুনি, 7 খুন মাফ, সন্ত্রাসী মুন্না, জোড়া খুন, নগ্ন হামলা, খুনি শিকদার, তেজি পুরুষ, মায়ের হাতের বালা, বাপ বেটার লড়াই, মানিক বাদশাহ, ক্ষোভ, এভাবে প্রায় 50টির বেশি ছবিতে কাজ করেন তিনি। সেই সময়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে অশ্লীলতার ঢেউ বইছিল। অনেক সক্ষম অভিনেতা অভিনেত্রীর মতো নদীকেও সেই স্রোতের মুখোমুখি হতে হয়। ফলে কিছু ছবিতে অশালীন উপস্থাপনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিতর্ক বাড়তে থাকে। 2010 সালে এফডিসি থেকে নিষিদ্ধ করে। এরপর ধীরে ধীরে পর্দা থেকে হারিয়ে যেতে থাকেন তিনি। নেপথ্যে নানা গুঞ্জন, নানা অভিযোগ, কিন্তু কোনোটি একদম নিশ্চিত নয়। গুগল করলে তার বিরুদ্ধে অনৈতিক অনেক রকম অভিযোগই পাওয়া যায়। যে মেয়েটি অল্প সময়ে আলো ছড়িয়েছিল, বড় নায়কদের সঙ্গে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল, সেই নদী একসময় হঠাৎই হারিয়ে গেল। অন্যদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নদী ক্লাস 9-এ পড়া অবস্থায় তার বিয়ে হয় আর এক উঠতি এবং হারিয়ে যাওয়া লঙ্কাকাণ্ড সিনেমার হিরো আব্দুর রহিম ভুঁইয়া জুয়েলের সাথে। তার বিয়ের বয়স না গড়াতেই ডিভোর্স হয়ে যায়। অনেকের ধারণা চিত্রনায়ক জুয়েলের সাথে বিবাহ বিচ্ছেদের জেদ থেকেই নাকি নদীর সিনেমা জগতে আসা। যা হোক, সেই নদী সিনেমায় অভিষিক্ত হলেন, জয় করলেন, আবার যেন চলচ্চিত্রের রূপালী পর্দা থেকে একদিন নিঃশব্দে সরে দাঁড়ালেন। তবুও তাকে মনে রেখেছেন অনেকেই, সেই চঞ্চল চোখ, স্বাভাবিক অভিনয় আর সহজ সরল উপস্থিতির জন্য। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।